মাধ্যমিক পরীক্ষায় বসার আগে এই বিষয়গুলি জানা খুব জরুরি। আজ আমি বলবো মাধ্যমিক পরীক্ষা জীবনের সব থেকে বড় পরীক্ষা। কেন একে এত বড় বলা হয় আর কিভাবে এই পরীক্ষায় আমরা 98 থেকে 99% নাম্বার পাবো, আর কিভাবে প্রিপারেশন নেব, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব, কখন পড়ব ও কখন রিভিশন করব, কিভাবে রিভিশন করব, পরীক্ষায় বেশি নম্বর আনার যে টিপসগুলো সেগুলো আমি আস্তে আস্তে এই ভিডিওতে বলবো। তো মাধ্যমিক পরীক্ষা মানে শুধু কপি ভরানো নয়, এটা একটা চ্যালেঞ্জ যেখানে তুমি পরিশ্রম, সময় ম্যানেজমেন্ট, মানসিক শক্তি আর আত্মবিশ্বাস কতটা জানতে পারবে। অনেকেই ভাবে এটা কেবল একটা পরীক্ষা, কিন্তু সত্যিটা হচ্ছে এটা আমাদের জীবনের প্রথম বড় রিয়েল টেস্ট অফ ক্যারেক্টার। আমাদের সমাজে মাধ্যমিককে নিয়ে একটা আলাদা চাপ থাকে। পরিবার, আত্মীয়, পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞেস করে তোর পড়া কেমন চলছে, কত নম্বর পাবি। আর এই কথাগুলো অনেক সময় আমাদের মনের ভিতর ভয় তৈরি করে দেয়। কিন্তু জানো, ভয়টাই আসল শত্রু। এই ভয় যদি তুমি হারাতে পারো তাহলে পরীক্ষায় 90 না 98 থেকে 99 ও তোমার কাছে সহজ হয়ে যাবে। মাধ্যমিকের পড়া মানে শুধুই বই খুলে পড়া নয়, এখানে লাগে ডিসিপ্লিন, পরিকল্পনা আর ধারাবাহিকতা। আমি জানি সকাল সকাল ওঠা, স্কুল, কোচিং, আবার রাতে পড়া, এই রুটিনটা খুব কষ্টের। কিন্তু ভাই, জীবনের বড় কিছু পেতে হলে এই কষ্টটাই তোমার সোনার সুযোগ। প্রতিদিন 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো, তারপর একটু বিশ্রাম, হাঁটাহাঁটি, ইউটিউব দেখো, কিন্তু সব কিছুতেই একটা ব্যালেন্স রাখো। অনেকেই ভাবে একদিন না পড়লে কিছু হবে না, কিন্তু মনে রাখো একদিন ফাঁকি মানে এক ধাপ পিছিয়ে যাওয়া। আরে হ্যাঁ, ভুল করবে, একদম ভুল করবে, কিন্তু সেই ভুল থেকে শেখাই হচ্ছে আসল জয়। যে পড়ার ভুলগুলো এখন ধরতে পারবে সেগুলোই পরের পরীক্ষায় তোমার শক্তি হয়ে উঠবে। যখন মনে হবে কিছুই পারছো না, চোখ বন্ধ করে মনে করো আমি এটা পারবো। এই একটা লাইন তোমার পুরো মানসিক অবস্থা বদলে দিতে পারে। কারণ পরীক্ষায় জেতার আগে তুমি নিজের ভয়কে হারাতে পারলে তোমার সাফল্য নিশ্চিত। পরীক্ষার আগের দিন বেশি পড়ে নিজেকে ক্লান্ত করে ফেলো না, হালকা রিভিশন করো, শরীর মন শান্ত রাখো। পরীক্ষার হলে প্রথম 5 মিনিট প্রশ্নপত্রটা ঠান্ডা মাথায় পড়বে, সহজ প্রশ্নগুলো আগে লিখে ফেলবে। মনে রাখো, নম্বর কেবল সেইটার জন্যই আসে যেটা তুমি পরিষ্কারভাবে লিখছো। মাধ্যমিকের পর আসবে আরো অনেক বড় বড় পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, কলেজ, লাইফের রিয়েল ওয়ার্ল্ড। কিন্তু তুমি যদি এখন পরিশ্রম, অধ্যাবসায় আর আত্মবিশ্বাস শিখে ফেলো, তাহলে ভবিষ্যতে তুমি অন্যরকম মানুষ হয়ে উঠবে, যে নিজের স্বপ্নের জন্য লড়তে জানে। বন্ধু, তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে আগামীকাল আফসোস করতে হবে, কিন্তু যদি আজকে লড়ে যাও তাহলে আগামীকাল তুমি নিজের নাম গর্ব করে বলতে পারবে। তুমি পারবে ভাই, তুমি পারবে বোন, কারণ তুমি সে যোদ্ধা যে নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিয়ে দাও, আর কমেন্টে লিখো আমি পারবো, আর সাবস্ক্রাইব করে দেবে এডুকেশন একাডেমি চ্যানেলটাকে, কারণ এখানে আমি সবসময় তোমাদের পাশে আছি। কিছু সাধারণ টিপস দিচ্ছি, সব বিষয়ের জন্য এগুলো প্রযোজ্য। সিলেবাস 3 বার পড়ো, প্রথমবার বোঝার জন্য, দ্বিতীয়বার মুখস্থ করার জন্য, তৃতীয়বার রিভিশনের জন্য। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করো, অন্তত গত 5 থেকে 7 বছরের প্রশ্নপত্র অনুশীলন করো। বারবার আসা প্রশ্নগুলো চিহ্নিত করো। টাইম ম্যানেজমেন্ট শিখে ফেলো, 3 ঘন্টায় পুরো উত্তরপত্র শেষ করার প্র্যাকটিস করো। 10 মিনিট রিভিশনের জন্য রাখবে শেষে। লিখন ভঙ্গি সুন্দর রাখো, হাতের লেখা স্পষ্ট ও সুন্দর হলে পরীক্ষক খুশি হয়। গুরুত্বপূর্ণ শব্দগুলো আন্ডারলাইন করো। প্রতিদিনের রুটিন বানাও,
সকালে নতুন অধ্যায়, দুপুরে আগের পড়া রিভিশন, রাতে প্রশ্ন উত্তর লিখে প্র্যাকটিস করো। আর বাংলা বিষয়ে ভালো নাম্বার পেতে ব্যাকরণ অংশ ভালোভাবে আয়ত্ত করো। রচনা নিজের ভাষায় সুন্দরভাবে লিখো। বইয়ের রচনার মুখস্থ করার চেয়ে নিজের স্টাইলে নিজের উপস্থাপন করো, ভালোভাবে রচনা তৈরি করো। কবিতা ও গদ্যের অংশ লেখকের নাম ও মূল ভাবটা মনে রাখো ভালো করে। আর এগুলো যদি করো তাহলে নাম্বার থেকে বেশি পাচ্ছ। পরিষ্কার হাতে লেখা করো, প্লাস সুন্দর মার্জিন দাও। ভূগোল বিষয়ে কি করবে না, ম্যাপ প্র্যাকটিস করো প্রতিদিন, নদী, পাহাড়, শহর, খনিজ অঞ্চল এসবগুলো। সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস মানচিত্রে নাম দেওয়া ঠিকঠাক শেখো। প্রশ্নের সাথে উপযুক্ত ডায়াগ্রাম বা চার্ট থাকলে বেশি নাম্বার পাওয়া যায়। ইতিহাস বিষয়ে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সার, ব্যক্তি, ঘটনা আলাদা খাতায় লিখে রাখো। নিজের ভাষায় ঘটনা ব্যাখ্যা করো, মুখস্থ করো না, নিজের ভাষায় করবে এগুলো। ছোট প্রশ্নে নির্ভুলভাবে লিখো কম সময়ে, তাহলে বেশি নাম্বার পাবে। প্রতিদিন একটা করে মক টেস্ট নিজেই দাও, নিজেই তৈরি করে। তো এগুলো যদি তুমি করতে পারো, এইসব বিষয়গুলো, তাহলে দেখবে নাম্বার পাওয়া খুব সহজ হয়ে গেছে। পরীক্ষার সময় কোনো টেনশন নাও না, একদম ফ্রি মাইন্ডে ভালোভাবে আগে প্রশ্নপত্র পড়বে, তারপর আস্তে আস্তে করে উত্তর দেবে। কোনো রকম বিচলিত হবে না, দেখবে পরীক্ষা তোমার ভালো হবে।